দুর্গাপুজো করার অনুমতি দিচ্ছে না পুলিশ। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মামলা করে যৌন কর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটি। তাদের অভিযোগ, দুর্গাপুজো করার অনুমতি দিচ্ছে না বটতলা থানার পুলিশ। পুজোর জন্য অবিনাশ কবিরাজ স্ট্রিট এবং মসজিদ বাড়ি লেনে সংযোগস্থলে 150 বর্গফুট জায়গা চাওয়া হয়, অথচ সম্প্রতি একই জায়গায় 1000 বর্গফুট জায়গা জুড়ে গণেশ পুজো হয়েছে। মঙ্গলবার হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। কেন যৌন কর্মীদের পুজোর অনুমতি দিচ্ছে না পুলিশ, এদিন সরকারি আইনজীবীর কাছে জানতে চান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। উত্তরে সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, ওরা অবিনাশ কবিরাজ স্ট্রিট এবং মসজিদ বাড়ি লেনে সংযোগস্থলে পুজো করতে চাইছে। এখানে পুজোর অনুমতি দিলে যান চলাচলে অসুবিধা হবে, সেক্ষেত্রে ব্যবসায়ীদের গণেশ পুজোর অনুমতি দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। সরকারি আইনজীবী জানান, গণেশ পুজোর কোনো অনুমতি বটতলা থানা দেয়নি, বিনা অনুমতিতে পুজো করা হয়েছে। বিচারপতি জানতে চান, এক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে জানান সরকারি আইনজীবী। তখনই বিচারপতি মন্তব্য করেন, মাননীয় সরকারি আইনজীবী, এই আদালত খুশি হতো যদি আপনি বলতেন বিনা অনুমতিতে পুজো করার জন্য আপনার প্রশাসন প্যান্ডেল ভেঙে দিয়েছে, আপনি দিব্যি পুজো হতে দিলেন, তারপর নমো করে এফআইআর করলেন। কারণ উদ্যোক্তারা ক্ষমতাশালী ব্যবসায়ী, তাদের জন্য প্রশাসনের একরকম নিয়ম, আর সমাজের দুর্বল শ্রেণীর জন্য আরেক রকম নিয়ম। যানবাহনের চলাচলের অসুবিধার কথাই যদি বলেন, তাহলে তো এই শহরে এখন চলাচল করাই দায়। যেখানে সেখানে রাস্তা আটকে পুজো হচ্ছে, গাড়ি চলাচল করতে পারছে না। আচ্ছা, একডালিয়া এভারগ্রিনের ক্ষেত্রে আপনাদের কি নিয়ম? এখানে রাস্তা বন্ধ করে পুজো হচ্ছে কেন? পেছনে কয়েকজন মন্ত্রী আছে বলে? রাস্তা আটকে পুজো করার ক্ষেত্রে কয়েকজন মন্ত্রী গুন্ডাদের মতো আচরণ করছেন। এরপরই 7 দিনের মধ্যে পুলিশ কমিশনের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি। জানতে চাওয়া হয়েছে, রাস্তা আটকে পুজো করার ক্ষেত্রে পুলিশের কি নিয়ম রয়েছে, প্যান্ডেল তৈরির জন্য কতদিন ধরে রাস্তা বন্ধ করে রাখা যায়, প্যান্ডেল খোলার জন্য বা কতদিন রাস্তা বন্ধ করে রাখা যায়, কোনো ব্যতিক্রম করা হয় কি, যদি ব্যতিক্রম করা হয় তাহলে কোন কোন ক্ষেত্রে। অন্যদিকে বিচারপতির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের 2 মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্র। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও সুমন ঘড়ায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।